এবার আপনারা ফয়সালা দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর কথা মানে, আবু জাহেল নবীর কথা মানে না। এবার আবু জাহেল আবু বকর দুইজনের মধ্যে জান্নাতে যাবে কে? আওয়াজ করে বলুন কে? আবু বকর। নবীর কথা মানার কারণে আবু বকর জান্নাতি, আর নবীর কথা না মানার কারণে আবু জাহেল কোথায় যাবে? জাহান্নামে। এখন আপনারা কি জান্নাতি হতে চান না জাহান্নামী হতে চান? জান্নাতি। জান্নাতি যদি হতে হয়, জান্নাতে যদি যেতে চান, মানতে হবে নবীর কথা। কেন মানতে হবে? নবী আমার আপনার জন্য 63 বছর জিন্দেগি কষ্ট করেছে। কত কষ্ট! আমাদের দেশে বাবা সন্তানের জন্য কষ্ট করে, সন্তানকে কষ্ট করে লালন পালন করেছে। বাবা বুড়া হয়ে গেছে, সন্তান এবার সংসারের দায়িত্ব নিয়ে নিছে। বাবাকে বলে, বাবা বহু কষ্ট করেছেন, আর কষ্ট করতে হবে না, আপনি বিছানায় শুয়ে থাকেন, শুয়ে শুয়ে খাবেন, জীবনে বহু কষ্ট করেছেন, এবার আমরা কষ্ট করে সংসার চালাবো, আপনি শান্তিতে থাকবেন। সুসন্তান যদি হয়, এইভাবে মা বাবাকে শান্তিতে রাখে। রে বাবারা, ভাইয়েরা, উম্মতের জন্য মা বাবার চাইতে আমার নবীর দরদ বলুন বেশি না কম? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, আসল মা আয়েশা সিদ্দিকার জীবনী। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী যেদিন আমার হুজরায় এসে ঘুমাইতো, আমার নবী আমার হুজরায় ঘুমাইতো, একটু সময় ঘুমাইয়া আমি দেখি আমার নবী বিছানায় বসে বসে কান্দে। পাশে বসে প্রশ্ন করি, হুজুর কেন গো এইভাবে কান্দেন? কি ব্যথা, কি দুঃখ গো নবী জানতে চাই। আমার নবী জবাব দিলেন, রে আয়েশা, আমার অন্য কোনো দুঃখ নয়, আমি বসে বসে কান্দি আমার গুনাহগার উম্মতের দুঃখ লইয়া। মা আয়েশা ডাকে, হুজুর আমি ভাবলাম মায়ের ব্যথায় কান্দেন, বাবার ব্যথায় কান্দেন। আমার নবী জবাব দেন, আয়েশা রে, মায়ের ব্যথায় নয়, বাবার ব্যথায় নয়, আমি আমার উম্মতের ব্যথায় কান্দি। যেই নবী বাবার ব্যথায় নয়, মায়ের ব্যথায় নয়, আপনার আমার মতো উম্মতের ব্যথায় কান্দে, সেই নবীর পক্ষে থাকা, সেই নবীর ভালোবাসা দেওয়া, সেই নবীর কথা মানা, বলুন আমাদের দরকার আছে কিনা? মা খাদিজা বলেন, পৃথিবীর মানুষেরা রে, সারাটা দিন নবীজি ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতো আর ডাকতো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সারাদিন ঘুরতো, মানুষের ঘরের দুয়ারে দুয়ারে যাইতো, রাস্তাঘাটে মানুষ পাইলে পিঠের উপর হাত বুলাইতো, মাথার উপর হাত বুলাইয়া আমার নবী এই জান্নাতের পথে আসার আহ্বান করত। পৃথিবীর মানুষেরা রে, আমার নবী সারাদিন ঘুরে ঘুরে বিকালবেলা হুজরার দিকে, ঘরের দিকে আসতো। এরে পৃথিবীর মানুষেরা, আমি খাদিজা এতিম নবীর মায়ায় রে দাঁড়াইয়া থাকি, বিকাল বেলা ঘরের দিকে আসতে থাকলে কাছাকাছি আসার পর আমি তাকাইয়া দেখি পৃথিবীর মানুষেরা রে, আমার এতিম নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। প্রশ্ন রাখি, হুজুর কেন গো এইভাবে কাঁদতেছেন? হুজুর কি ব্যথা, কি দুঃখ জানতে চাই। আমার নবী জবাব দেয়, খাদিজা রে, ও খাদিজা, আমার মায়ের দেশ, বাবার দেশ মক্কাবাসী আমার বন্ধুদেরকে জান্নাতি বানাইতে চাই, জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। খাদিজা, খাদিজা রে,
তাদেরকে হিংসা বিদ্বেষ ভুলে মারামারি ছেড়ে মিলেমিশে থাকার পরামর্শ দেই। খাদিজা কেন জানি রে তারা আমারে পাগল পাগল কয়, তারা আমারে এতিম এতিম কয়। আমি তাদের মাথায় হাত বুলাইয়া পিঠের উপর হাত বুলাইয়া বলেছিলাম, এরে মক্কাবাসীরা আমার এতিম এতিম কইস না, তোরা তো জানোস আমি মুহাম্মদ জীবনে একটা দিন বাবা কইয়া ডাকলাম না। আমি মুহাম্মদ জীবনে একটা দিন বাবার চেহারা দেখলাম না। 6 বছর বয়সে মা হারাইলাম রে মক্কাবাসীরা। তোমরা যেদিন মা মা কইয়া ডাকতা, মা দৌড়াইয়া তাই না কুলে নিত, 2 গালে চুমো দিত। সেদিন আমি মুহাম্মদ চোখের পানি দিয়ে জামা ভিজাইতাম। মা ডাকার স্বাদ আমার মিঠে নাই রে খাদিজা। এইভাবে দেশবাসীকে বুঝাইয়া কালিমাটা পড়াইয়া জান্নাতি বানাইতে চাই। খাদিজা রে তারা কালিমা পড়ে না, আমারে পাগল কয়, আমারে এতিম কয়। এরে কালীনগর চুনারো ঘাটের বাবারা ভাইয়েরা, মক্কাবাসী নবী পাইয়া কালিমা পড়ে না, আর আমরা 6500 কিলোমিটার দূর নবী না দেখা কালিমাওয়ালা মুসলমান। আমাদের জন্য নবীজি বলে গেছে মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এই কোরআন সুন্নাহর মাজলিসের বসার কারণে 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি পেয়ে গেলেন। শুধু তাই নয়, আমার নবী বলেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। যারা জবানে পড়েছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা অবশ্যই জান্নাতি হবে। বাবারা আমি জানতে চাই আপনাদের প্রত্যেকের কাছে সেই কালিমাটা আছে কিনা? আপনারা জান্নাতি, আপনারা জান্নাতি, আপনারা জান্নাতি, সবাই বলুন মারহাবা। জান্নাত একেবারে সহজ এই নবীর উম্মতের জন্য। এখন আপনারা, নবী আপনাদেরকে জান্নাতি বানাইয়া গেছে কষ্ট কইরা। মা বাবা কষ্ট করে লালন পালন করলে যদি মা বাবার প্রতি এত শ্রদ্ধা হয়, যেই নবী এত কষ্ট করে আমরারে জান্নাতি বানাইয়া গেছে, এই নবীর প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা থাকা দরকার আছে কিনা? আমরা জান্নাতি সকলে, আবারও বলুন মারহাবা। জান্নাতে যে যাইবেন বিশ্বাস হয়নি, সবার মনে বিশ্বাস হয় না। হুজুর কেমনে যাবো? জীবনে তো ভালো কাজ কম, ভেজাল বেশি। টিকেটটা নবী কাইটটা দিয়া গেছে বেহেশতের, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা যাদের আছে তারা বেহেশতি। যার বাস্তব হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী। ওনার পার্শ্ববর্তী বাড়ি এক ভদ্রলোক আগুনের পূজা করে, যার নাম কিতাব লেখে শামাউন। বুড়া হয়ে গেছে, বিছনায় বইরা গেছে, ওহনো আগুন ছাড়ে না। মনে করেন না শীতের মধ্যে আগুন লয়ে বইরেছে, এরকম না, পূজা করে আগুন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবারে ও বাবা, বুড়া মানুষ শামাউন, জীবনটা বড় আগুনের পূজা করলা, তোমার কপালটা খারাপ। তোমার একটা ভালো পথ দেখায়, কি? তুমি কালিমা পড়ে আখিরি নবীর উম্মত হও, মুসলমান হও, তাহলে কবরে গেলে তুমি জান্নাতের শান্তি পাইবে। শামাউন ডাকতেছে, হাসান বসরি এই পরামর্শ আমার আগে দিলি না, জীবনটা শেষ করলাম আগুনের পূজা কইরা, অহন তো বিছনায় পড়ে গেছি, এখন করলে কি হবে? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাকেন, রে শামাউন এখনো সময় আছে রে, কালিমাটা পড়, কালিমাটা লইয়া কবরে যাও। আমি হাসান বসরি কথা দিলাম, তুমি জান্নাতি হয়ে যাইবা।
সামাউন ডাকতেছে, হাসান বসরি রে, এই পরামর্শ আগে পাইলে কালিমাটা পড়ে জীবনে কিছু ভালো কাজ করতাম। অবশেষে ডাকতেছে, ও হাসান বসরি, আমাকে কালিমাটা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। কালিমা পড়াইয়া দিলে ডাকতেছে হাসান বসরি দিকে লক্ষ্য করে, হাসান বসরি রে, আরেকটা কথা শুনো, আমি তো কালিমা পড়ে মুসলমান হয়েছি, আখিরি নবীর উম্মত হয়েছি। হাসান বসরি রে, আমার একটা অনুরোধ তুমি শুনো। মন কয় আমি বাঁচব না, বৃদ্ধ হয়ে গেছি, আমি যদি মরে যাই রে হাসান বসরি, তুমি আমারে নিজে হাতে গোসলটা করাইও, তুমি নিজের হাতে আমারে কাফন পরাইও, আমার জানাজা তুমি নিজে পইরা নিজের হাতে আমারে কবর নামাইও। হাসান বসরি, কবর দেওয়ার সময় তুমি একটা লিখিত কাগজ আমারে দিয়া দিও। আমার আর কিছুই নাই, আমি আখিরি নবীর উম্মত হইয়া কালিমাটা লইয়া কবরে গেলাম। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সেই কথা মতো একটা কাগজ লিখিত দিয়ে দিলেন। নবীর উম্মত হইয়া জান্নাতের আশায় কালিমা পড়ে কবরও গেলেন। সামাউন মৃত্যু হলে গোসল দিয়ে কথা মতো সব কাজ করে কাফনের ভিতরে কাগজটা দিয়ে কবর নামাইয়া কবরের কাজ সম্পূর্ণ করে সবাই চলে গেলেন। হাসান বসরি বলেন, আমিও চলে গেলাম। রাত্র গভীর, ঘুমের ঘরে ঘুমিয়েছি। ও বিশ্ববাসীরা, আমি দেখি সামাউন আমার ঘরে এসে আমার ডাকতেছে, হাসান বসরি রে, এই লও তোমার কাগজ, তোমাকে দিয়ে যাইতেছি। ও হাসান বসরি, তোমার কাগজ আমার প্রয়োজন পড়ে নাই, আমি নবীর কালিমাটা লইয়া কবরে যাওয়ার কারণে রে হাসান বসরি, আমার আল্লাহ আমার জান্নাত দান করে দিয়েছে। রে হাসান বসরি, তোমার কাগজ আর প্রয়োজন পড়ে নাই, নবীর কালিমাটা লইয়া কবরে যাওয়ার কারণে আমি তো জান্নাতি মেহমান হয়ে গেছি। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখি যেই কাগজটা কবর দিয়েছিলাম সেই কাগজ আমার হাতের মধ্যে আইসা গেছে। আরে নবীজির গোলামের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। দিনী রজনী কান্দেন যিনি, দিনী রজনী কান্দেন যিনি, শুয়ে রোয়া যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে, কঠিন হাসরের দিনে, কে তোরাবে বিপদেতে নবীজি বিনে। আল্লাহু আকবার। রে বাবারা ভাইরা, এই নবীর পক্ষের মেহমান হও, এই নবীকে মানো। আমার আল্লাহ জান্নাত বানাইছে, আমানও বানাই নাই, নাচ বানাইছে। আমার নবী ঘুরে ঘুরে গো
কত কষ্ট করে আমানু বানাইছে। মা খাদিজাতুল কুবরা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী সাদা জামা পছন্দ করতেন, সাদা জামা ব্যবহার করতেন। যদিও জান্নাতি জামা সবুজ, জান্নাতি পোশাকের রং হবে সবুজ। আমার আল্লাহ গাছগাছরা সবুজ দিয়া পৃথিবী সাজাইছে, জান্নাতও সাজাইছে সবুজ রঙের জিনিস দিয়া। সবুজ রঙের পোশাক জান্নাতীদেরকে পরানো হবে। দুনিয়াতে আমার নবী সাদা পোশাক ব্যবহার করতেন। মা খাদিজা বলেন, রে মক্কাবাসীরা, আমি নবীর জামা মুবারক ধুয়ে মুছে পরিষ্কার করে আমি রেখে দিতাম। সকালবেলা আমার নবী ঘুম থেকে উঠে ঘরের দুয়ারে দুয়ারে যাবেন, মানুষের কাছে যাবেন, জান্নাতি বানাবেন, আমানু বানাবেন, কালিমাওয়ালা বানাবেন, হিংসা বিদ্বেষ ভুলে মানুষ মানুষের সাথে মিলে মিশে থাকবেন। এই পরিবেশটা পৃথিবীতে রাখবেন। আমার নবী 63 বছর জিন্দিগির কষ্ট, আজকে তার প্রতিদান কালীনগরে দেখা যায়। এইভাবে পরিবেশ পৃথিবীর জমিনে কোন নবী রাসূল দিতে পারে নাই। আমার মায়ার নবী পরিবেশ করে দিয়ে গেছে। কত জায়গার, কত দেশের, কত গ্রামের মানুষ, কত বংশ, কত ঘরের মানুষ একসাথে বসে আছেন। হিংসা বিদ্বেষ নাই, দলাদলি নাই, গন্ডগোল নাই, মারামারি নাই। আমার নবী এই পরিবেশটার জন্য কত কষ্ট করেছে। মা খাদিজা বললেন, সাদা জামা পরে বেরিয়ে গেছে। আল্লাহর কসম রে, বিশ্ববাসীরা, বিকালবেলা নবী ঘরে আসতেছে, তাকায়া দেখি নবীর সাদা জামার মধ্যে লাল লাল দাগ দেখা। আমার নবী কাছাকাছি আসার পর লাল দাগের ঘটনা প্রশ্ন করি। মা খাদিজা বলেন, হুজুর সাদা জামা ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছিলাম, এই লাল দাগগুলো কিসের গো নবী? আমার নবী কাঁদে, খাদিজা রে, আমার মক্কাবাসী আমারে মারছে, আমার মা নাই, বাবা নাই রে খাদিজা, মক্কাবাসী আমাকে কষ্ট দিয়েছে। সাদা জামা লাল করলেন। নবী এত গালি, এত কষ্ট, এত ব্যথা মক্কার জমিনে পাইলেন। তারপরও ঘরে ঘরে ঘুরে নবী কালিমা পড়াইয়া আমানু বানাইয়া জান্নাতি বানাইলেন। আজকে সেই জান্নাতি মেহমানদেরকে আল্লাহ কোরআন শরীফে ডাকতেছে, আপনাদেরকে ডাকতেছে। যদিও আল্লাহ মানুষ বানাইছে, নাস বানাইছে, আল্লাহ নিজে এখন আর নাস কইয়া ডাকে না, ডাকতেছে জান্নাতীদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। একবার বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাখে, নিজে বানাইলেন নাস, এখন আর নাস কয় না। আমার নবী এতিম নবী, মা নাই, বাবা নাই নবী, সারাদিন কষ্ট করে যাদেরকে ঈমানদার বানাইলেন আমার আল্লাহ তাদেরকে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। নাস কয় না, আমানু কয়। উরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়া'বুদু রাব্বাকুম। ও ঈমানদাররা, জান্নাত বানাইছি তোমাদের জন্য। আমার নবী জান্নাতের টিকিট দিয়ে গেল, আমি তোমরা জান্নাতে নেওয়ার প্রসেস করতেছি, জান্নাতে নেওয়ার প্রসেস করতেছি। কালিমাওয়ালাদেরকে জান্নাতে নেওয়ার দায়িত্ব হয়ে গেছে আমার আল্লাহ। এখন কাউন্টার সার্ভিস গাড়ি চলে জায়গায় জায়গায়। কাউন্টারে মানুষ টিকিট কেটে বৈশা থাকে, ঢাকা যাইব। কাউন্টারের মালিক হইল টিকিট দেওয়া, আর ঢাকা পর্যন্ত নেওয়ার দায়িত্ব বাস আইতাছে পিছে। নবী টিকিট কেটে গেছে, আর জান্নাতে নেওয়ার দায়িত্ব হয়ে গেছে আমার আল্লাহ। আল্লাহ কিভাবে প্রসেস করতেছে দেখেন। আপনি জান্নাতে যাবেন, প্রথমত ডাকলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া আইয়ুহান নাস কয় নাই, আমানু কইছে। ঈমানদাররা, তোমরা কি করো? উরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো। এরপরে জান্নাত দেলাইবো, এই কথা কয় না। এরপরে বলছে অফআলুল খায়রা,
রুকু সেজদার মাধ্যমে ইবাদতটার নাম হলো নামাজ। নামাজের পরে তোমরা কি করো? আফআলুল খয়রা, ভালো কাজ করো, তাইলে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম, অর্থাৎ তোমরা জান্নাতি। এখন নামাজের পরে যদি ভালো কাজ না কইরা খারাপ কাজ করে, তাইলে এখানে জান্নাতে যাওয়ার আশা করা যায় না। আমি আজকে আপনাদের কাছে সত্য কথা জানতে চাই। আজকে কালীনগরের যুব সমাজ যে মদিনা মুনাওয়ারা নাম দিয়ে সংগঠন করে একটা মাহফিল, জান্নাতের বাগানের আয়োজন করেছে, কোরআন সুন্নাহর মাহফিলের ব্যবস্থা করেছে, একটা সত্য কথা বলবেন, তারা কি কাজটা ভালো করেছে না খারাপ করেছে? ও যুব সংঘের সদস্যরা, এই লোকগুলো সাক্ষী দিল তোমরা ভালো কাজ করেছো, এই লোকের সাক্ষীর উপর তোমরা জান্নাতি হয়ে যাবে। বলবেন হুজুর আমরা, আরে আপনারা তো আগেই পেয়ে গেলেন। নবী হাদিস শরীফে বলেছে মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এই এক মাজলিসে কোরআন সুন্নাহর পক্ষে বসার কারণে 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি আপনাদেরকে দান করেছে। শুধু তাই নয়, এই কালিমা যারা পড়েছেন রাসূল তাদেরকে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। সবাই বলুন মারহাবা। এবার জান্নাতে যাবেন, সিস্টেম করতেছেন আল্লাহ, প্রসেস করতেছেন আল্লাহ। ও ঈমানদাররা, তোমরা রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত করো, এরপরে ভালো কাজ করো। এক বেচারা আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমাদের এলাকার কথা বলছি, এক বেচারা নামাজও পড়ে, আবার কিছু বেজাল। এরকম হাতে একটা লাঠি, মাগরিবের নামাজ পড়ে বন্ধে গেছে। আরেক বেচারা খেতে পানি নিছে, 5 লিটার তেল খরচ করে একখানি ক্ষেতের পানি লইছে। এই নামাজি মাগরিবের নামাজ পড়া লাঠি লইয়া আইলের নিচে দা খালি একটা গুতা দিয়া আয়া এশারের নামাজও খাইছে। বাজান নবী কষ্ট করে আপনারা জান্নাতি বানাইছে, এবার আপনারা ফায়সালা দেন। আল্লাহ প্রসেস করছে রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদতের পরে ভালো কাজ করো। এবারে মাগরিব পয়রা আরেক বেটার ক্ষেতের পানি চাইরা এশারের নামাজ হয়ে দাঁড়াইছে, ফায়সালা আপনারাই দেন। এইরকম নামাজ পয়রা কি জান্নাতে যাওয়া সম্ভব? দইরা লাইছে বাজান গুনে, সিহুর গুনে দইরা লাইছে। এই গুনে যারে ধরছে, এই খাট বেশি দিন ঘুমান যাইতো না, এই খাট ভাঙ্গে পড়বে। শুধু তাই নয় বাজান, কত কত জায়গা গিয়া দেখি মানুষের কাছ থেকে সমালোচনা আসে। হুজুর আমাদের মহল্লার হাজী সাহেব 11 বার হজ করছে, হাজী সাহেব না কইলে মনটা বেজার, হাজী সাহেব কইয়া ডাক না দিলে বেডার মনটা বেজার। বাড়ি গিয়া খবর নিয়া দেখি গো হুজুর, শুধু ভাই বইনাতের হক মাইরা খায়া লাইছে। 11 বার হজ করে শুধু ভাই বইনাতের হক মাইরা খাইছে। বলুন এইরকম ব্যক্তিরা জান্নাতে যাওয়া সম্ভব কিনা? বাজান আসেন, জান্নাত বড় সহজ, জান্নাত বড় কঠিন। আল্লাহ জান্নাত পুরস্কার দেওয়ার জন্য আখিরি নবীর উম্মতকে কোরআন শরীফ ঘোষণা করে রাখছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এক কিসিমের লোককে আল্লাহ জান্নাতুল মাওয়া নামের জান্নাতটা পুরস্কার দিবেন, যেটা অন্য কোন নবী রাসূলের উম্মতের জন্য এরকম ঘোষণা আসমানি কিতাবের মধ্যে নাই, শুধু আপনাদের জন্য। এই পুরস্কারগুলো আপনারা কিভাবে নিতে পারেন আমি সেদিকে যাচ্ছি। এবার আসুন, বলতেছিলাম আমার নবী কষ্ট করে আমরারে জান্নাতি বানাইছে, আল্লাহ ওই নবীর উম্মতকে জান্নাতে দেওয়ার প্রসেস করতেছে। আমানু রুকু সিজদার মাধ্যমে ইবাদত করো। রুকু সিজদার ইবাদতের নামটা কি? কোন ইবাদতে রুকু সিজদা আছে? নামাজে। সবাই বলেন। আরে বাবা, ফরওয়ান না ফরো, স্বীকারটা করো না। এই ইবাদতের নামটা কি? নামাজ। আওয়াজে বোঝা যায় পড়ার নিয়ত নাই। আচ্ছা পড়েন আর না পড়েন, স্বীকার করতেই হবে। রুকু সিজদার ইবাদতের নামটা কি?
এবার নামাজ পড়লেই বেহেশত যাইবেন এটাও গ্যারান্টি নাই, যদি নামাজও বেজাল থাকে। আরেক বেটার ক্ষেতের 5 লিটার তেলের পানি সারা রাইতে এক লাডির গুতার সেদ্রু দিয়া সব লাইন মাই ফুসছে, সকালে জমিও লাগিয়া দেখে খেত শুকনা। আরে কি আশ্চর্য, 5 লিটার তেলের পানি লইলাম, পানি কই যাইয়া দেখে একটা সেদ্রু আস্তে আস্তে নামতেছে। সর্বনাশ, এটা কেটা করলো, এই কাম কেটা করলো? এই যে একজন নামাজি হইয়া আরেক বেটার ক্ষেতের পানি নামাইছেন, এই নামাজ পড়ে বেহেশতে যাওয়া সম্ভব নয়, বরঞ্চ আরো বিপদ আইব। কোরআন বলছে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। বহু নামাজি, বহু রোজাদার, বহু আমলদার, আমলকারী আমল করেও জাহান্নামে যেতে হবে। বাবা হাজি সাহেব হইয়া, হাজি সাহেব হইয়া, হাজি সাহেব হইয়া ছোট ভাই বোনাতের হক মাইরা খাইছো। তুমি যেন আমল করছো না, বাঙ্গা জগ ফানি বরছো। শুধু তাই নয় বাজান, একটা ঘটনা আমার এলাকার ঘটনা। আমার নবী বলেছে, মা বাবা কত দামি সম্পদ। মা বাবাকে যদি মশা কামড় দেওয়ার ব্যথা দুঃখ কেউ দাও, তাহলে তোমার মতো উম্মতের সুপারিশ নবী করবে না। নবীর সুপারিশ ব্যতীত 100 কোটি বছর আমল করেও জান্নাতে যাওয়া যাবে না। আমার নবী বলেন, পৃথিবীর মানুষেরা রে, মা বাবারে কষ্ট দিও না। নামাজিরা রে, নামাজ পড়ো, মা বাবার সাথে ব্যবহার ভালো করো। বাজান কষ্টের সহিত বলছি, 1 বছর আগের ঘটনা। ছেলে ছেলের বউ মিলে বাউন্ডারি করা বাড়ি, 2 জনে মিলে কোন কথাই জানি রাগ হইয়া গর্ভধারিণী মারে কাইটা 3 টুকরা করছে। 3 টুকরা করছে। একটা টুকরা বড়টা গোসলখানা বাথরুমের ভিতরে রাখছে, তালা মাইরা বন্ধ করে রাখছে। ছোট একটা টুকরা 2 ঘরের ফাঁকে ফালাইছে। নারী বুড়ি দুর্গন্ধ বেশি তাড়াতাড়ি হবে, ওইটারে মাটির মধ্যে গাইরা রাখছে। ছোট ছেলেটা ডাকাত থেকে আসছে, বিকাল টাইম বাড়িতে আইসা কয়, মা কই? মা তোমার দেখো, তোমার বোনের বাড়িতে গেছে। মা কই? মারে তালাশ করতেছে। মা কই? মা তো ঘরে দেখি না। মা কই? তোমার বোনের বাড়িতে গেছে। ঠিক আছে, আমি গোসল করে খানা খাইয়া মারে নিয়ে আসি। ছোট ছেলেটা, বাবা গো, সন্তানের উপর যদি কোনো বিপদ হয় বলুন, বিপদের খবর মোবাইলে আসলো না, টেলিফোনে আসলো না, কম্পিউটারে আসলো না, পৃথিবীর কেউ জানলো না, সন্তানের বিপদের খবর আগে জানলো কে? মা গো, রাত্র 2টায় সন্তান আসে না, দরজা খুইলা কাঁদছ। সেই দরদি মাকে 3 টুকরা করে, ও নবীর উম্মতেরা মনে রেখো, তোমার মতো উম্মতের সুপারিশ আমার নবী করবে না। যুবকটা ডাকতেছে, মা কই? বড় ভাইয়ের বউ বলতেছে, তোমার মা মনে হয় তোমার বোনের বাড়িতে গেছে। ঠিক আছে, আমি গোসল করি 4টা খানা খায়া মারে নিয়ে আসি। গত বৎসরের ঘটনা বলছি, পত্রিকায় আসছিল ঘটনা। মারে নিয়ে আসি, গোসল করব। গোসলখানার দরজায় যায়া দেখে গেট তালা মারা, দরজা তালা মারা। জিজ্ঞেস করলো, দরজা তালা মারা কেন? আমি তো গোসল করব। বড় ভাইয়ের বউ বলছে, গোসলখানা ভালো না, এটা সমস্যা আছে, এই জন্য তালা মাইরা রাখছি। চাবি দেন, কি সমস্যা? আমি দেখে সমস্যাটা দূর করি। ওই ছোট ভাইটা দরজায় দাঁড়ায়া ডাকে, চাবি দাও গো। কেন জানি গোসলখানার দরজায় আসলে আমার কলিজায় আগুন জ্বলে, আমার কলিজায় আগুন জ্বলে গো। তাড়াতাড়ি আমার চাবি দাও। চাবি চাইলে চাবি দিল না, চাবি হারাইয়া গেছে। অবশেষে ছেলেটা হাতুড়ি আনতে গেছে, তালা ভাঙবে। কেন? গোসলখানার দরজায় আসলে কলিজায় আগুন জ্বলে, তালা ভাঙবে।
চাবি আনতে চাইলে চাবি দেয় না, হারাইয়া গেছে। হাতুড়ি আনতে গেলে যুবক ভাইয়ের বউ ভাই দুইজন ঘর ছেড়ে পালিয়ে গেছে। এদিকে যুবকটা হাতুড়ি আইনা তালা ভাঙছে, তালা ভাঙিয়া ভিতরে তাকাইয়া দেখে গো দরদি মার বড় অংশ 3 ভাগের 1 ভাগ এই বাথরুমের ভিতরে পড়ে আছে। একটা চিৎকার মারছে, তোরা দেখা যাবে আমার গর্ভধারিণী মার অবস্থা। আশপড়শিরা আসলেন, আত্মীয় স্বজনরা টেলিফোন করে আনলেন। সবাই এসে এই অবস্থা দেখে 3 টুকরা 3 খান থেকে উদ্ধার করেছে। পুলিশ আইসা নিয়ে গেছে লাশ প্যাকেট করে। অবশেষে ওই ছেলেটাকে ধরার জন্য পুলিশ ঘুরতেছে। ছেলেটা ধরা পড়ে গেছে, ছেলের বউটা ধরা পড়ে নাই। রিমান্ডে মায়ের দেওয়ার প্রসেসিং শুরু হলো, মায়ের দিতে প্রস্তুত নিল। এমন সময় 2-3 দিন পর মেয়েটা ওই বউটা ইচ্ছা করে ধরা দিল। 2 জনকে ধরে পুলিশ রশি লাগাইছে। বলুন আমার আল্লাহর জাহান্নামের রশি আরো বাকি রইছে কিনা? যারা মাকে এই ব্যবহার করেছো, মনে রেখো তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, শত কোটি ইবাদত থাকলেও এই ইবাদত লইয়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ প্রসেস করতেছে আমরা জান্নাতে দিবার লাগিয়া। বলছে আফআলুল খায়রা, রুকু সেজদার মাধ্যমে ইবাদত হলো নামাজ। নামাজের পর তোমরা ভালো কাজ করতে হবে, ভালো কাজ। আজকে যারা মাহফিলে বসে আছেন বলুন কাজটা কি ভালো না খারাপ? যারা আরামের ঘুম হারাম করে কোরআন সুন্নাহর পক্ষে বসে আছেন, আমার নবী বড় কষ্ট করে এই কোরআন সুন্নাহ উম্মতের হাতে দিয়ে গেল। কত কষ্ট! মা আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী যেদিন আমার হুজরায় আসতো আমি দেখেছি কিছু সময় ঘুমাইয়া বাকি সময় কাঁদতো। কোনদিন আমার নবী রাত্র ভরে ঘুমাই না, পেট ভরে নবী খানা খাই না, ভালো পোশাক নবী গায়ে দেয় না, আরামের বিছানায় নবী পিঠ লাগাই না। এরে পৃথিবীর মানুষেরা, একদিন আমার নবী গভীর রাত্রে ঘরের দরজা খোলা, আমি বিছানায় তালাশ করি রাসূলকে পাই না। বাহিরে দেখলাম আশপড়শি ঘরের পাশাপাশি দেখলাম, কোথাও নবীকে পাই না। বসে বসে কাঁদতেছি, নবী কোথায়, নবী কোথায়, নবী কোথায়? রাত্র শেষ হয়ে গেলে মসজিদে নববীর মুসল্লিরা ডাকে, নবী কোথায়? সারাদিন পার হয়ে গেল, নবীর সন্ধান মিলল না। আমার নবী একেবারে নিরিবিলি নির্জন পাহাড়ের নিচে সেজদায় পড়ে গো উম্মতের মায়ায় কান্দে। সারাদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে 3 দিন, যেদিন পার হতে যাচ্ছে সেদিন মদিনার কারো চুলায় আগুন জ্বলে না। আগুন যেন জ্বলছে মহিলাদের কলিজায়। মার কোলের শিশুরা দুধ খায় না, মুখের দিকে তাকাইয়া প্রশ্ন করে, মা, মা গো, বলো গো আমার এতিম নবী কোথায়? এতিম নবীর খবর দাও। এদিকে হাসাইন হোসাইন 2 ভাই রাস্তায় দাঁড়ায় নানা নানা কইয়া কান্দে। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বাবার মায়ায় দরজা বন্ধ করে কান্দে। 3টা দিন যেদিন পার হয়ে যাবে, হযরতে আবু বকর, হযরতে ওমর 2 জন পাগলের মতো দৌড়ায়, এতিমের মতো কান্দে, পানিটাও খায় না। যাইতে যাইতে মদিনার শেষ প্রান্তে কিছু লোক বসে কি যেন চিন্তা টেনশনে আছেন। আবু বকর সিদ্দিক প্রশ্ন করলেন, ও বাবারা, ভাইয়েরা, তোমরা এখানে কিসের চিন্তা টেনশনে আছো? কি ব্যথা দুঃখ নিয়ে বসে আছো? আবু বকর বলেন, আমরা এক ব্যথায় দৌড়াই, তোমরা কোন ব্যথায় বসে আছো? জবাব দিচ্ছে তারা, আবু বকর, আমরা রাখাল, রাখাল, আমরা মাঠে বেড়া বকরি দুম্বারে ঘাস পানি খাওয়াই। আবু বকর ডাকেন, রাখালেরা রে, তোমরা যদি মাঠে থাকো বলো আমার দয়ার নবীরে দেখছো নি? রাখালেরা বলেন, আমরা তোমাদের দয়ার নবী চিনি না। হযরতে ওমর চোখের পানি জামা ভিজতেছে। রাখালেরা রে, আমার মুখ থেকে শুনো, একটা কথা শুনো,
আমার নবী কত সুন্দর নবী রে। আমি ওমর তরবারি লইয়া নবীজিকে কতল করতে গিয়েছিলাম। আল্লাহর কসম রে, নবীজির কাছাকাছি যাইয়া নবীর সুন্দর চেহারা দেখে, নবীর সুন্দর চেহারা দেখে, নবীর সুন্দর চেহারা দেখে আমি আর সহ্য করতে পারি নাই। আমি তরবারি ফালাইয়া নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম। এই সুন্দর নবীকে একটা রাত্রে ঘুমের ঘরে দেখতে বলুন, আপনারা রাজি আছেন কিনা? কে কে নবীকে ঘুমের ঘরে দেখতে চান একটু হাত তুলে দেখা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ, হাত নামান। নবীকে দেখার মন, আকাঙ্ক্ষা, ইচ্ছা আপনাদের সকলের আছে? কিভাবে আজকে নবীকে দেখবেন, আমি সেই প্রসেসটাও আপনাদের কাছে রেখে যাব। বসেন, জীবনে বহু জায়গায় চা খায়া রাত্র কাটাইছেন, জীবনে বহু রাত্র জমির পানি লইতে গিয়া কাটাইছেন, জীবনে বহু রাত্র মাছ মারতে গিয়া কাটাইছেন, জীবনে বহু রাত্র ডেক্সেটের বাজনা দিয়া বাজনা বাজাইয়া আনন্দ করে কাটাইছেন। আজকে বসেন, আমার নবী 1400 বছর আগে উম্মতের জন্য কষ্ট করে এই সুন্দর জান্নাতি পরিবেশ দিয়ে গেলেন, আর এই পরিবেশে আপনারা বসে আছেন। আমার মন কয় আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। বাবারা, কিভাবে দেখবেন আসতেছি সামনে, আমি বাস্তবতায় নিয়ে যাব। হযরতে ওমর ডাকে, রে রাখালেরা, আমার নবী বড় সুন্দর, পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। এই সুন্দর নবীর চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম। ও রাখালেরা, 3 দিন পর্যন্ত আমি ওমর সেই নবীরে দেখি না, পানিটাও খাই না, চোখের পানিতে জামা কাপড় ভিজে গেছে। বলো আমার নবীর কোন খবর তোমরা জানো কিনা? একটা রাখাল দাঁড়িয়ে গেছে, আবু বকর, ওমর, তোমাদের দুইজনের কথা সমন্বয় করে একটা খবর দিতে পারি। তুমি বলেছো 3 দিন যাবত তোমার নবীরে পাও না, আর ওমর বলল খুব সুন্দর নবী। রে আবু বকর, ওমর, এই দুইটাই সমন্বয় করে একটা খবর দিতে পারি। ওই পাহাড়টার পাশে যাইয়া দেখো, আজকে 3 দিন হলো সেজদায় পড়ে একটা লোক কাঁদতেছে। লোকটা এত সুন্দর, আবু বকর রে, মন কয় যেন সোনার পুতুল রে। আবু বকর পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। আজকে 3 দিন হলো উম্মতি 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 বলে কাঁদে। যেই নবী আপনার আমার মতো উম্মতের মায়ায় 3 দিন পার হয়ে যায়, সেজদায় পড়ে কাঁদে, এই নবী দেখার আশায় একটু সময় বসা, বলুন আমাদের দরকার আছে কিনা? বাবা, যাদের ভাগ্য ভালো তারাই তো বলবে, মক্কায় জন্ম হইয়া পারল না আবু জাহেল আখিরি নবীর উম্মত হইতে। আজকে বাংলার জমিন থেকে 1400 বছর পর 6500 কিলোমিটার দূর আমরা নবীর উম্মত।